টাকা দিও, দিনই কাজে এই নিয়তে দিও যে আল্লাহ আমার কাছে তো বেশি নাই মাওলা, আমি 50টা টাকা দিলাম, আমার এই উসিলায় নামাজি বানাই, আমার চরিত্রটা সুন্দর করে দেন, আমারে আপনার ভালোবাসা দেন। এতটুকু তো ভাবা উচিত তুমি ছেলে যে আল্লাহ আমি কেমন বান্দা আপনার, আমার নামাজ পড়তে মন চায় না, আমার অন্তরটার মধ্যে আপনার ভয় আসে না কেন, আমি কেন সেজদা দিতে চাই না? কিরে ভাই, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার দাদা দাদি মুসলমান, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্মের নাম ইসলাম, তোমার কিতাবের নাম কোরআন, তুমি জন্ম থেকে জানো তুমি মুসলমান, যেদিন থেকে তুমি বুঝ হইছে সেদিন থেকে কত লক্ষবার শুনছো তুমি তুমি মুসলমান, তোমার জিগাইলেও তো তুমি কও মুসলমান, তোমার পরিচয় লিখতে গেলেও তো তুমি ধর্মের পাশে লেখো তোমার ধর্ম ইসলাম। তাহলে এইভাবে তুমি জানার পর, বুঝার পর, মানার পর, স্বীকার করার পর তো তুমি নামাজ পড়ো না কেন? এটা কোন বিচার? আমার কথাটা বুঝেন নাই? ছেলেরা বলো ভাই, বুঝছো কিনা কথা? এটা একটা যুক্তি তো থাকতে হবে যে না হুজুর আমি তো মুসলমান না, তো তুমি কও তুমি মুসলমান না, তাহলে তো সারে, তো কথাই আর থাকে না, তাহলে তো আর কোনো ঝামেলাই নাই। তুমি এটা বলো এখানে দাঁড়াইয়া যে হুজুর আসলে আপনি ভুল বুঝছেন, আমি এরকম হয়েছে তাবলীগের কাজে গেছি, দাওয়াত কত বছর দিনাজপুর হোসেন ভাই, খুলনা তো, হ্যাঁ দাওয়াত দিয়ে সারছি, শুনছে 20 মিনিট কথা বলার পরে ওরা 3 ছেলে আমার বলছে হুজুর আমরা তো হিন্দু, কিন্তু আমার কথা পুরো শুনছে, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনছে। বলছি ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নাই, মালিকের কথাই বলছি, তোমার সৃষ্টিকর্তার কথাই তোমার